মহান আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত শুকরিয়া আর মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কথা আর কোরআনের বাণী শোনার জন্য সৌদি আরবের অত্যন্ত ব্যস্ততার মাঝেও সামান্য সময়ের জন্য হলেও আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সেজন্য আমরা সকলে আল্লাহর কাছে শুকরগুজার হয়ে আর বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা হিজর থেকে আলোচনা শুনতেছিলাম যে আমরা যে কোরআন শরীফ মুখস্থ করি, কেউ একটা সূরা মুখস্থ করেছি, কেউ এক সিমারা মুখস্থ করছি, কেউ 2 পারা মুখস্থ করছি, কেউ 3 খণ্ড মুখস্থ করছি, কেউ আবার পুরা 30 পারাই মুখস্থ করেছি। আবার কেউ কেউ আছে এই লাইনে লেখাপড়া করে না, বরঞ্চ সে ইঞ্জিনিয়ার হয়েছে, অথবা বড় ডাক্তার হয়েছে, অথবা বড় উকিল হয়েছে, অনেক শিক্ষা এসে শিক্ষিত হয়েছে, অথবা কেউ এই লাইনে পড়ে নাই কিন্তু গাড়ির বড় ইঞ্জিনিয়ার হয়েছে, গাড়ি ঠিক করতে পারে, গাড়ি বানাইতে পারে, বিমান বানাইতে পারে, বড় একটা রেলগাড়ি বানাইতে পারে, অনেক মেধা তারা আছে। কিন্তু এই যে আমরা কেউ কোরআন শরীফ মুখস্থ করে ফেলাই, কেউ ডাক্তার হইয়া যায়, কেউ বড় ইঞ্জিনিয়ার হইয়া যায়, কেউ অনেক বড় জ্ঞানী হইয়া যায়, এটা কি আমাদের নিজের কৌশল, নিজের বুদ্ধি, নিজের গুণাগুণ, না আল্লাহর মেহেরবানি? القضاء سرکنگبین سے پھر افزود دومن بادام خشکی میں نمود درد از یارس و درمان زغم دل فدائے شد و جان زہم ہر چمی گویند بہتر سے حسن یار ماں ইদারত ওয়ানে জেহাম। অনেকে তার মাথা দিয়া চিন্তা কইরা, বুদ্ধি খাটাইয়া, টাকা পয়সা রুজি কইরা 5তলা বিল্ডিং বানাইছে। আল্লাহ বলেন, এরে বান্দা, তোর মতো বুদ্ধিমান আরো অনেক লোক আছে, কিন্তু হে বুদ্ধি খাটাইতে খাটাইতে এর 5তলা বিল্ডিং ছিল। এখন তার ভাঙা বাসন হাতে লইয়া দুয়ারে দুয়ারে ঘুরে, আজকে আমার 2টা পয়সা ভিক্ষা দাও না, একটু সাহায্য করো না। এরও কিন্তু বুদ্ধি আছে, কিন্তু মহান রব আমি আল্লাহ এর বুদ্ধিটা এদিকে ঘুরাই দিছি, আর তোর বুদ্ধিটা আরেক দিকে ঘুরাই দিছি। তোর বুদ্ধির কোনো ক্রেডিট না, তোর হাতের কোনো ক্রেডিট না, এখানে তোর কোনো সামান নাই, তোর কোনো ব্যক্তিত্ব নাই। তুই যদি বুদ্ধি খাটাইয়া ধনী হইয়া থাকো, তাহলে বুদ্ধিটাও তো আমি আল্লাহর দেওয়া। তুই যদি তোর হাতের দ্বারা পরিশ্রম করে, চেষ্টা করে, হাত দিয়া মেহনত করে 5তলা বিল্ডিং বানাইয়া থাকস, তোর কোনো ক্রেডিট মনে করিস না। এই হাতটা আমি আল্লাহ দান করছি তোরে, আমি আল্লাহ দিয়ে দিছি। তাহলে আমি আল্লাহর দেওয়ার জিনিস দ্বারাই তো তুই করলি বিল্ডিং, আমি আল্লাহর দেওয়া জিনিস দ্বারাই তো চিন্তা করে তুই টাকা কামাইলি। আমি আল্লাহর দেওয়া জিহ্বা, এই জিহ্বা লাড়তে লাড়তে তুই কোরআনে কারীম পুরোটা মুখস্থ করছস। এখন তোর নাম হাফিজ আর তোর নাম কাসিম হয়ে গেছে। তুই মনে মনে করছ আমি তো মাশাআল্লাহ কম না, অবন্ধা আসলে তোর কিছুই না, সব কিছু আমি আল্লাহ। কারণ এই জিহ্বা তো আমার, আমি জিহ্বা না দিলে তুই হাফিজ হইতে পারতি না, আমি হাত না দিলে তুই টাকা রুজি করতে পারতি না, আমি এই চক্ষু না দিলে চক্ষু দিয়ে দেখে দেখে তুই মিস্ত্রি করে ইঞ্জিনিয়ারিং করে টাকা রুজি করতে পারতি না। কিন্তু তোর কি আছে এখানে বলতো দেখি। নিয়াবরদম আজ খানা চিজে না খাস দাদি আমার চিজ মন চিজ তাস আল কদম সরকঙ্গবিন সে ফির আফজুদ রোমনে পাক দামে খুশকি মিনামুদ। আরে তুমি তো বলো যে আমি ভিটামিন খানা খাই, আমি সবসময় শাকসবজি খাই, ভিটামিন ট্যাবলেট খাই, এই জন্য আমার স্বাস্থ্য দিন দিন বড় হইতেছে, আমি এই জন্য তাজা হইয়া উঠতেছি, এই জন্য আমি বড় হইতেছি। আর আমি আসলে তোমার কি বাহাদুরি? মহান রব বলেন, তাহলে যেই লোকে তরকারি পাক করা হয়, একই দিকের তরকারি তোমার মা খাইতেছে, বাবা খাইতেছে, দিন দিন হেরা দুর্বল হইতেছে, আর তোমার ছেলে আর মেয়েও খাইতেছে একই দিকের তরকারি, ওরা আবার দিন দিন জুয়ান হইতেছে, বড় হইতেছে। বলেন সুবহানাল্লাহ। একই দিকের তরকারি কোনো ক্রেডিট থাকতো, ভিটামিন ট্যাবলেটের যদি কোনো ব্যক্তিত্ব থাকতো, তাহলে তোমার মা কেন জোয়ান হইতেছে না, তোমার বাবা কেন দিন দিন খালি বুড়োই হইতেছে,
দিন দিন ছোট হয়ে যাচ্ছে, তোর হাড়ি তো তোমার বাবি আর কম খায় না, তোমার মা এত কম খায় না, বরঞ্চ তোমার ছেলে আর ওই তোমার মেয়ের থেকে বেশিও খায়, কিন্তু কেন তারা দুর্বল হচ্ছে আর এরা কেন সবল হয়ে উঠছে? আসলে তোর খালির কোনো ক্রেডিট না, ক্রেডিট হইল কার? ক্রেডিট হইল কার? কারণ আল্লাহ বলেন যখন আমি ইচ্ছা করি তখন তার চাক্কাটা ঘুরাই দেই, যখন তার চাক্কা ঘুরাইয়া দেই তখন দেখা যায় তার কিচ্ছুই ছিল না, বিয়া করার সময় তার কিচ্ছুই ছিল না। মাশাআল্লাহ এখন একটা রিক্সা হয়েছে, কয়েকটা রিক্সা, কয়েকটা বিজনেস হয়ে গেছে, এখন কয়েকটা গাড়ির মালিক, বিরাট কোম্পানি হয়ে গেছে। ও মা 4-5 বছর যাইতে যাইতে বিরাট কোম্পানি খুললে গাড়িগুলো সবগুলো বেচছে, 10 তলা বানাই ফেলাইছে। ও মা আবার এই ফাঁক দিয়ে দেখা যায় মার্কেটে আবার 10-12টা দোকানও কিনে দিয়েছে, অথচ তার ওই বিয়া করার সময় তার কিচ্ছুই ছিল না। আল্লাহ বলেন তার বিয়ার পর থেকে আমি হের চাক্কারে হয়তো ঘুরাই দিছি, এই জন্য তার 0 থেকে 1 থেকে 100, 100 থেকে 1000, 1 থেকে লক্ষ লক্ষ হাজার। আরেক বেচারা আমি হের চাক্কারে ঘুরাই দিছি, এই জন্য দেখা যায় হ্যাঁ ছিল কোটিপতি, তার স্ত্রীকে নিয়ে সে কোটিপতি, তার স্ত্রীকে বিয়া করছি, বিয়া করে মাশাআল্লাহ আখনি পোলাও, রোস্ট, হালুয়া, সাগর কলা, সবজি কলা পাকাইয়া স্বামী আর স্ত্রী 2 জন খাইতে বইছে। হঠাৎ জানালার ফাঁক দিয়ে ভিক্ষুকাইছে, হাঁক মারছে, আমি 3 দিন ধরে খাই না, ক্ষুধার্ত উপাস, আপনারা পারলে আমার একটু সাহায্য করেন। স্বামী আর স্ত্রী 2 জনে গুণাবস্ত পোলাও দিয়ে খাইতে বইছে, ওই সময় ভিক্ষুকাইছে জানালার ফাঁক দিয়ে রাক্ষসের মতো চাইয়া দিতে, এদের মিজাজ খারাপ হইয়া গেছে। কিরে তুই আর সময় পাস না ভিক্ষা চাওয়া, রাক্ষসের মতো চাইয়া রইছ, আমরা খাইতেছি, যা বেটা এখান থেকে যা, অন্য সময় আয়, তুই আর আসার সময় পাস না। আল্লাহ বেজার হইয়া গেছে, আল্লাহ চাক্কা ঘুরাই দিছে। এই দড়িটা দিন দিন গরিব হওয়া শুরু হয়েছে। এর কোটি টাকা ছিল লাখ টাকা, লাখ টাকার থেকে 1000 টাকা, 1000 থেকে 100 টাকা, 100 টাকা থেকে 1 টাকা, এখন আর নাই, কিচ্ছুই নাই। স্ত্রী কয় তুমি 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 বড় লোক, আমি বড় লোকের মেয়ে, তুমি বড় লোক ছিলা, এই জন্য আমার বাবাই তোমার কাছে বিয়া দিছে, এখন তুমি যদি গরিব হইয়া যাবা, গরিব হইয়া গেছো, তুমিই খাইতে পাও না, আমারে খাওয়াইবা কই থেকে, মেহরবানি করে আমার তালাক দিয়ে দাও, আমি আমার বাবার বাড়িতে যাই। ঠিক আছে, আমিও যখন পারি না খাওয়াইতে, তোরে কি করবো, যা তোর বাবার বাড়িতে, দেখ আমিও যখন খাইতে পাই না, তোরে আর খাওয়া মুখের থেকে, বেচারি তালাক নিয়ে চলে। এখন এই বেচারায় ভিক্ষা করে খায়। ওই আল্লাহ রাব্বুল আলামিন আরেক বেচারার চাক্কারে ঘুরাই দিছে, ওইটা 1 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে মনে করেন লাখ, লাখ কোটি টাকার নতুন টাকাওয়ালা হয়েছে। তো এখন বড় লোকের মাইয়া বিয়া করবে, আর ছোট লোকের মাইয়া বিয়া করে লাভ কি? বিল্ডিং তো আর কম বানাইছি না, 500 তলা বিল্ডিং আছে, নতুন ধনী হয়েছে। এখন নতুন ধনী হয়েছে, এলাকার মানুষ জানে হ্যাঁ আগে ভিক্ষে বের হয়, এখন হঠাৎ করে হ্যাঁ ধনী হয়ে যাচ্ছে। ভালো লোকেরা তারে বউ দিতে তো রাজি না, তো হয়ে যায় এটা তো দোষী। ওই বাড়িতে গিয়া উঠছে যাইতে যাইতে, আপনার একটা মেয়ে আছে তো এটা বলে ফিরত আনছেন, অসুবিধা নাই, আমার দিয়া দেন। ওরা ভাবছে আমার মেয়েটা তো মোটামুটি দোষী হই, আরে ও দোষী যেহেতু নতুন ধনী হয়েছে, আগে ভিক্ষা টিকা করে খাইতো, গরিব মানুষ, নতুন ধনী হয়েছে, ওরা তো মানুষের দিব না আমার বিয়া, আমার মাইয়ার অসহজে কেউ নিব না, যেহেতু একটা বিয়া হয়েছে, তো ঠিক আছে আইসাও দিয়া দিলাম। এবার নতুন এই যে পুরানা ভিক্ষুক নতুন ভাবে কোটিপতি হয়েছে, ওই আগের বেচারি 2 জন আবার মুখ, রোস্ট, হালুয়া, সাগর কলা, সবজি কলা পাকাইয়া আবার 2 জনে খাইতে বইছে। মনে হয় যে বেটা ভিক্ষা করে, এখন আগের স্বামী ওইটা ভিক্ষা করতে 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 ওই বাড়ির সামনে দাঁড়াইছে, হেতার জানে না, দান্দার ফাঁক দিয়া ডাক দিছে, কেউ আছেন বাড়িতে? ও বাবা আমি 3 দিন ধরে কিছু খাই না, ও মা আমি 3 দিন ধরে কিছু খাই না, পারলে আমার কিছু সাহায্য করে। এই যে বাড়িওয়ালা হ্যাঁ মনে মনে আমিও তো একদিন ভিক্ষুক আছি, আল্লাহ আমার এইগুলো দিছে, ঠিক আছে। ভিক্ষুক যখন আইছে, যা ওইগুলা আমরা যেগুলা খাইতে বইছি, তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে আমরা যেগুলা খাইতে বইছি ওগুলা ভিক্ষুককে দিয়া দে, আমরা আল্লাহ আমরা দিছে, আমরা আবার ভাগশাক কইরা খাবো রে। এবার স্ত্রী আসলে হইটারও তো স্ত্রী, এবার স্ত্রী ইলেকট্রন লইয়া দিতে গেছে, হ্যাঁ তো জানে না ওটা যে হের আগের স্বামী, গিয়া দেখে ওটা তো হের আগের স্বামী, কান্দা শুরু করছে, চিৎকার করে কান্দতেছে। তো স্বামী কি কান্দো খা তুমি? আমি পারলাম না হের হাতে ভিক্ষা দিতে, আমি আমার মরে হতে দিল না হের হাতে ভিক্ষা দিতে, তুমি মেহরবানি করে তুমি ওর হাতে ভিক্ষাটা দিয়ে দাও, কারণ হ্যাঁ তো স্বামী আগের স্বামী। এখন স্বামী ওই গিয়া ইলেকট্রন লইয়া ভিক্ষা দিতে গেছে,
গিয়া যখন চেহারার দিকে চাইছে মনে হইয়া গেছে এই বেটাই তুই বেটির লইয়া খাইতে আসলো, আর আমি টিকা দান্দার ফাঁক দিয়া বলছিলাম ভিক্ষা দেও, তুই এই বেটি আর ওই এই ভিক্ষুক আর ওই আমার স্ত্রী এও চিৎকার করে কাঁদতেছে। এবার জিজ্ঞেস করে স্ত্রী, স্বামী তুমি কান্দো কেন? আমি কান্দি যেই দিন তুমি তোমার এই স্বামীর লইয়া বর্তমানে যে ভিক্ষা করতে আইছে ওই স্বামীর লইয়া পোলাও আর ভুনা রুষ্ট হালুয়া সাগর কলা সবজি কলা লইয়া দে খাইতে বসছিলা, তুমি তোমার এই স্বামীর লইয়া ওই দিন তোমাদের জানলার ফাঁক দিয়ে একটা লোক 3 দিন পর্যন্ত খায় নাই বলে হাক মারছিল, ওই লোকটা আমি হইয়াছিলাম বলে কিছু পারো। তাহলে ঠিক আছে, ওরে কিছু না কিছু দিয়া দাও, আরো কিছু দিয়া দাও, তো ঘর থেকে টাউল দিয়া দিয়ে দিচ্ছে। আমার বলার উদ্দেশ্য হইল দস্ত আজ তলব নদারম তাকামে মন বরায়ত ইয়াতন রসদ বজানা ইয়াজাজ তন বরায়া। যে আমি আমার এই যে ভিক্ষুক আল্লাহ রাব্বুল আলামিন তারে বদলাই দিছে, ওই ধনীরে গরিব বানাই দিছে, আর এই ভিক্ষুককে আবার ধনী হইয়া গেছে। আল্লাহ বদলাইতে কি সময় লাগে না। এই জন্য আমরা যারা একটু ধনী হয়েছি অহংকার করে লাভ নাই। পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকলে খুঁটিতে থাকি শেষ, আবার যেই সেই আজকে আমি 5 তলার মালিক, আল্লাহ যদি চাক্কাতে একটু ঘুরাই দেয় তাহলে কি নিয়াওয়ার দম মজখানা চিজে নখাস দাদাদি আমা চিজ মন চিজ দাস আদ কদা সর কঙ্গবিন সিফির আফজুদ দৌগনে বা দামে খুশকি মিনামুদ দরদ আজিয়ারস व दरमाने से हम दिल फदाए वुशुद व जाने से हम हर चमी गुयन बेहतर आज हसन यार माई दारद व आने से हम। আল্লাহ বলেন যে মানুষের মাথার মধ্যে যদি বাউফা হয়, কোন ভাষায় বলে, তখন এই বাউফা না হওয়ার জন্য সরিষার তেল দেয় মানে। কিন্তু আল্লাহর হুকুম আল্লাহ উল্টাই দিছে, এখন হে সরিষার তেল যত বেশি দেয় বাউফা আরো বেশি হয়। হে দিছিল কমার জন্য, আল্লাহ উল্টাই দিছে আরো তার কি পারে, কারণ আল্লাহ খাতা উল্টাইতে সময় লাগে না। আল্লাহ ওর ব্রেন দিয়া ধনী হইতেছিল, হঠাৎ আল্লাহ তাআলা খাতা উল্টাই দিছে, এখন গরিব হওয়া শুরু হয়েছে। গরিব হইতে 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 এখন হয়েছে রাস্তার ভিক্ষুক হইয়া গেছে। সেজন্য আমি কোরআনের হাফিজ হয়েছি, এখানে আমার কিছু বাহাদুরি করার কিছু নাই। আমি বড় ইঞ্জিনিয়ার হয়েছি, বাহাদুরি করার কিছু নাই। আমি 5-6টা বিল্ডিং এর মালিক হইয়া গেছি, বাহাদুরি করার কিছু নাই। কেননা বিল্ডিং তুমি যে করছো, ব্রেন খাটাইছো, এই ব্রেনটা আমি আল্লাহর দেওয়া। তুমি হাত দিয়া টাকা রুজি করছো, এই হাতটা আমি আল্লাহরই দান। এই চক্ষু দিয়া দেখা দেখা তুমি কাজ করে পয়সা রুজি করছো, এই চক্ষু তোমার বাপের বাড়ানো না, এই চক্ষু আমি আল্লাহই তোমার দান করছি। আমি যদি চক্ষু না দান করতাম তাহলে তোমার মতো কত ইঞ্জিনিয়ারে বয়ে রয়েছে, চোখকে দেখা না, এর কোনো কিছু আর কাজে লাগে না। সেজন্য আমরা যে আর কাছে যেই সম্পদ আল্লাহ দান করছে অহংকারী করতে নাই। আমি বুঝি, আমি কাসিমি হুজুর, আমি কোরআনে হাফেজ, আমি একটা ইঞ্জিনিয়ার, আমি একটা ডাক্তার, আমি আল্লাহ এই সপ্তাহের মানব হয় না, বরঞ্চ সবসময় নিজেকে দুর্বল মনে করতে হবে, আর কোরআনের সামনে মাথা নত করতে হবে। আর যেই দিকে গেলে পরকালের সওয়াব কামানো যায় সেই দিকে আমাকে যেতে হবে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন। وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها ولا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আমি পরকালের সামান তৈরি করি, আর পরকালের সামান তৈরি করার পদ্ধতি হইল, পরকালের সামান তৈরি করার নিয়ম হইল আমি কোরআন তিলাওয়াত করি,
কারণ কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়। কয়টা নেকি হয়? কোরআনের একটা অক্ষর কেউ যদি শুধু খালি বলে আলহামদু তাহলে 50টা নেকি। আলহামদু বললে কতটা নাকি? 50টা। কারণ আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, হার একটা, মিম আর একটা, দাল আর একটা। আলহামদু বললে 5টা অক্ষর হয়ে গেল, মানে 5 10 কত হয়? 50। সেজন্য আমরা যারাই আলহামদু জানি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা তিলাওয়াত করি, কোরআনে কারীমের তিলাওয়াত করি। ও দরকার নাই একবার ওযু কইরা মাথার মধ্যে টুপি পইরা একবারে সুন্দর করে মসজিদে গিয়া বইয়া মনে করেন ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়ে এত নিশ্চিন্তা হওয়ার দরকার নাই। আমি যে অবস্থায় আছি সে অবস্থার থেকেই পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, যার জন্য যেটা সহজ হয়। আল্লাহু আকবার। আমি এত বেশি জানি না, সুবহানাল্লাহ তো জানি, এত বেশি জানি না, আল্লাহ শব্দটা তো জানি। আল্লাহর জিকির করি, আল্লাহ আল্লাহ আমার মনে মনে বলি। কেন? এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া ক্ষণস্থায়ী। কিছুদিনের জন্য আমি আসি, 5 তলা বানাইতেছি, গুনার কাম না, ভালো সওয়াবের কাজ। কিন্তু আল্লাহকে ভুললা যদি 5 তলা বানাইতে যাই তাহলে এটা গুনার কাজ হয়ে গেল। আল্লাহকে বাদ দিয়া না, আল্লাহকে বাদ দিয়া না, আল্লাহকে সাথে নিয়ে আমি যদি 5 তলা বানাই সওয়াব, আল্লাহকে সাথে নিয়ে যদি আমি কোটি টাকা কামাইতে পারি অনেক ভালো, আল্লাহকে সাথে নিয়ে যদি আমি লক্ষ লক্ষ ডলার কামাইতে পারি ভালো কথা। কিন্তু আল্লাহরে বাদ দিয়া যদি আমি 5 টাকারও ধান্দা করি এটাও সুবিধা না। কেন? আমার দুনিয়ার জীবন এটা চিরস্থায়ী না, এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। যত নবী আর রাসূল দুনিয়াতে আইছেন বুঝাইবার চেষ্টা করছে যে এই দুনিয়া ক্ষণস্থায়ী। এই দুনিয়া থেকে আমরা চিরনিদ্রায় নিদ্রিত হওয়া লাগবে, চিরঘুমে ঘুম দেওয়া লাগবে। যেমন ঘুম কবরে দিব, ঘুমাইতেই থাকবো ঘুমাইতেই থাকবো। সর্বশেষ যে ব্যক্তিটা পৃথিবী থেকে বিদায় হবে সেও কবরে 40,000 বছর ঘুমাই থাকবে। 40 বছর না, 40,000 বছর। একবারে শেষে মরছে, 40,000 বছর কবরে ঘুমাইব। তাহলে পৃথিবীর জন্ম হয়েছে, আর কতদিন পৃথিবী থাকবে আমরা জানা নাই। এই জন্য আমরা ক্ষণস্থায়ী জগতের বাসিন্দা, এই দুনিয়া ছাড়ে আমাদেরকে সকলকে যাওয়া লাগবে। এই জন্য আমরা কোরআনের কথা কিছু কিছু শোনার চেষ্টা করি। ওয়াজ মাহফিলে কোরআনের আলোচনায় বেশি লোকজন আসতে হবে এরকম কোনো কথা না। সবাই আসলো, সওয়াব পাইলো, জান্নাতি হয়ে গেল। যদি আমি জাহান্নামী হই তাহলে আমার লাভ হইল। এই জন্য আমরা নিজেরাই চেষ্টা করি মাহফিলে বসা, কোরআনের কথা শোনা। আল্লাহ বলেন ফাযাক্কির, কোরআনের কথা একজনে বলো আরেকজনে শোনো। হ্যাঁ, কাজ হবে কার? তানফাউল মুমিনিন, যার ভিতরে ঈমানের বাতি আছে এর কাছে কোরআনের আলোচনার দ্বারা ফায়দা হবে। কোরআনের আলোচনা শুনলে লাভ হবে। যে সমস্ত মানুষের ভিতরে ঈমানের বাতি নাই ওই সমস্ত মানুষের সামনে আবার কোরআন দিয়ে ওয়াজ করে লাভ নাই। কেউ যদি বলে যে ওয়াজের দ্বারা, তাফসীর শোনার দ্বারা আমার কোনো লাভ হয় না, আল্লাহ বলেন তাহলে তোর মধ্যে আসলটাই নেই, তোর মধ্যে কি নাই? আসলটাই নাই। তারপর মুমিন, তোর মধ্যে ঈমান নাই। এই জন্য কোরআনের আলোচনা শুনলে তোর লাভ হয় না। অনেকে বলে না যে এই যে টেলিভিশনের মধ্যে এত মানুষ, বুঝি না ওগুলো পত্রিকা আসে, থাকে কোথায়, ঘুমায় কোথায়, এত মানুষ একটু টাকার ভিতরে কেমনে ঘুমায়? কারণ হ্যাঁ কিছুই বুঝে না, তার ভিতরে আসলটাই নাই। এভাবে যার ভিতরে ঈমান নাই, কোরআনের কথা তার বুঝি আসবে না, কোরআনের দ্বারা তার উপকার হবে না। আমরা সকলেই পরকালের বাসিন্দা, পরকালের দিকে আমরা দাবিতে হচ্ছি। আমরা দিন পরকালের দিকে দাবিতে হচ্ছি। এই জন্য আমরা যে অবস্থায় আছি এখান থেকে আল্লাহর স্মরণ করি, আল্লাহকে আমরা ডাকি। যে কাজে আছি সমস্যা নাই, কাজ তো করতে হবে। কাজ করি আমরা, পয়সা কামাই, আর অন্তরে মনে রাখি যে আমি এই দুনিয়ার বাসিন্দা না, আমার চলে যাওয়া লাগবে। এই জায়গায় আমি জানো আমার ছেলে সন্তান আত্মীয় স্বজন টাকা পয়সা কেউ আমার লগে যাবে না। এই জায়গার জন্য আমারে সামান তৈরি করতে হইবে। আর সামানটা হইল কি? আমি অন্তর দিয়া সব সময় মুখ দিয়া পারলে স্মরণ করব আর বলবো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমানদার, যাদের ভিতরে ঈমান আছে, ওরা আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ওরা ভালোবাসে, আল্লাহকে ও তার ছেলের চেয়েও বেশি ভালোবাসে, আল্লাহকে সে তার মেয়ের চেয়েও বেশি ভালোবাসে, তার নিজের চেয়েও বেশি ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি আজমাইন। তারা নিজের ছেলের সন্তান, জনসম্পদ, নিজের জান থেকেও আল্লাহকে সে ভালোবাসে, মহব্বত করে। আসাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর প্রতি যাদের ঈমান, তাদের আল্লাহর ভালোবাসা তাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়। খলক আযসুজ আশকে পরওয়ানা দারি ওয়ালা আযসুজ মা পরওয়ানা দারি। আল্লাহর ওলি বলেন তুমি দেখবা শীতের মৌসুমে কিছু পোকা আছে, এই পোকাগুলি যেখানে লাইট দেখে ওই লাইটের কাছে গিয়া খালি ঘোরাঘুরি করে, অন্ধকার জায়গা থেকে ওই লাইটের কাছে গিয়া পোকা, ওই লাইটের কাছে যখন পোকাগুলি যায় তখন ওই লাইটের আগুনে ফুলগুলি মরে যায়, কিন্তু মরতেছে দেখে অন্য পোকা যে হ্যাঁ মরছে, হ্যাঁ মরছে, হ্যাঁ মরছে। এরপরেও দল বান্ধা বান্ধা ওই গিরিপ পোকাগুলা ওই লাইটের কাছে যায়। কেন যায়? সে লাইটকে ভালোবাসে, আলোকে সে ভালোবাসে, সে জানে এখানে যাইতেছি ভালো লাগতেছে, কিন্তু গেলে তো মরবো। ভালোবাসে গতিকে তার ভালোবাসার টানে, তার প্রেমের টানে ওইটার কাছে যায়, গিয়ে আসে জীবন দিতে বাধ্য হয়। আল্লাহ বলেন হেরে তার জীবনটাই দিয়ে দিল আলোর মহব্বতে। তার যে মহব্বত আলোর জন্য, এই মহব্বতের কারণে তার জীবনটাই দিয়ে দিল। আল্লাহ বলেন আসাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার এরাও এই পোকার মতো আল্লাহর জন্য জীবন দিতে দ্বিধাবোধ করে না। আল্লাহর কথা যখন শুনে, আল্লাহর বাণী যখন তারা শুনে দৌড়াইয়া যায়, আর তারা জীবন দিতে, বুক যেমন জীবন দিতে দ্বিধাবোধ করে না, আল্লাহর যারা খাঁটি বান্দা হবে, আল্লাহর ভয় যাদের ভিতরে ঢুকবে, তারাও জীবন দিতে ভয় করে না। এজন্য আমরা আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে সৃষ্টি করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সাধারণত বলি দোয়া দরুদ করব না, আরেকটা দিদি যান, আরো এক বছর যান, 2 বছর যান, একটু বয়স কম ছেলে মেয়েগুলা বিয়া দিয়ালো, দুনিয়ার ঝামেলা একটা একটু কোন মালো আর আকে হস্তি বাস। আল্লাহ নবী বলেন তুমি তারিফ করো না, তুমি যেই হও না কেন, হর আকে হস্তি বাস মুসপুরস্তি বাস তুমি এখন থেকেই আল্লাহর সামনে আত্মসমর্পণ করো আর তওবা করো, আল্লাহর কাছে মাফি চাও। তুমি আর তারিফ করো না যে আমি আগামীতে রেডি হয়ে ওযু গোসল করে করবো না। যে অবস্থায় আসো, যে অবস্থায় এক বেচারা নদীর পাড় দিয়ে যাইতেছে, নদীর আগ দিয়ে বলতেছে তোর শরীরে এত ময়লা, আমার কাছে একটু নাম গোসল করে একটা ডুব গেল, তুই পবিত্র হয়ে যাবি। সে বলতেছে তুমি পানি এত পবিত্র, এত সুন্দর নদীর পানি, আমার এই ময়লা লইয়া এই নদীতে নামতাম, এটা তোর কেমন লাগতেছে? নদী হাসতেছে আর বলতেছে আরে আমার কাছে না আসলে তুই সুন্দর হবি না, আর ময়লা হতো যাবে না। আমরা আল্লাহর কাছে যাবো ময়লা বাদ দিয়া সুন্দর হইয়া পবিত্র হইয়া যাবো না, আল্লাহর কাছে গেলেই তওবা করলেই ময়লা যাবে, তওবা করলেই আমরা পবিত্র হব। আর এমনি দূর থেকে পবিত্র হইয়া যাবো আল্লাহর কাছে, ওইটা সম্ভব না। বরং যে গিয়ে আল্লাহর কাছে এরপরে কি পবিত্র হইতে হবে। আল্লাহ اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي
আল্লাহ তাআলা আয় রব্বুল আলামিন এই দুনিয়াতে আমরা কিছুদিন আগে ছিলাম না আল্লাহ এই দুনিয়াতে কিছুদিন আগে আমাদের বাবা ছিল আজকে অনেকের বাবা দুনিয়ায় নাই এর আগে দাদা ছিল দাদা এখন আর দুনিয়ায় নাই দাদার বাবা তো বহু আগে চলে গেছে আল্লাহ সারা দুনিয়া কোথাইতে দাদার খবর পাওয়া যাবে না কারণ উনি মরার পরে অনেক দিন হয়ে গেছে আমরা নাতিরাই বুড়া হয়ে গেছি আল্লাহ আমাদের নাতি পতি হয়ে গেছে তারা যখন আমাদের বয়সে আসবে আমার কথা চিন্তাই করবে না বাপে অনেক দিন আগে দাদা চলে গেছে দাদা যেখানে দেওয়ার চলে গেছে আর চিন্তা করে লাভ নাই আল্লাহ একদম একদিন আমরা কবরে যাওয়া লাগবে আল্লাহ আমাদের সকলকে করা লাগবে কিন্তু দুনিয়ার পিছনে আমরা এমন ভাবে লাগছি দেখলে মনে হয় না আমাদেরকে আর লড়াই লাগবে না সারা জীবন মনে হয় আমরা থাকবো আল্লাহ গাড়ির পিছনে টাকার পিছনে বাড়ির পিছনে পিছনে দুনিয়ার সুখ শান্তির পিছনে এমন ভাবে আমরা লাগছি দেখলে মনে হয় এই বেচারা মনে হয় আর কবরে যাওয়া লাগবে না আল্লাহ আমাদের আগে অনেক ভাইয়েরা ছিল আল্লাহ তারা তো কবরে চলে গেছে আল্লাহ তারা আমরাও সাথী ছিল মিজান ভাই ছিল সঙ্গে সঙ্গে থাকতাম বসতাম আজকে মিজান ভাই দুনিয়ায় নাই ভাগ্যক্রমে আমরা দুনিয়ায় গেলাম আল্লাহ ইয়াকুব ভাই থাকতো আজকে ইয়াকুব ভাই নাই দুনিয়া ছাড়িয়া বিদায় হইয়া গেছে ভাগ্যক্রমে আমরা দুনিয়ায় রয়ে গেছি আল্লাহ এরকম ভাবে অনেক বিদায় হইয়া গেছে আল্লাহ দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবে আল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার আগে আগে তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ এই পৃথিবীতে আসার পরে পানি গোয়ার পর জায়গা দিয়া যত গুনাহ আমরা করেছি যাওয়ার পর জায়গা দিয়া যত গুনাহ আমরা করেছি যদি কিয়ামতের দিন তুমি জিজ্ঞেস করো বান্দারে গুনার কাজ তুমি করবে জবাব দে আল্লাহ জবাব দেওয়ার মতো বুদ্ধি আমাদের কাছে আর থাকবে না আল্লাহ জবাব দেওয়ার মতো বুদ্ধি আমাদের কাছে থাকবে না যদি জিজ্ঞেস করে ফেলো বান্দা বলতো গুনাহ কেন করবি তাহলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই আল্লাহ তুমি আমাদেরকে জিজ্ঞেস না করিয়া বিনা হিসাবে জান্নাত দিয়া দিও আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়া দিও আয় আল্লাহ আয় রব্বুল আলামিন আমরা তো মনে মনে ভাবছি ভালো হইয়া যাবো ইবাদত বন্দেগি শুরু করে আর গুনাহ করব না মনে মনে ভাবি মরার সময় হইয়া গেছে আর গুনার কাজ করব না কিন্তু শয়তানের যুগায় করে আমরা আবার গুনার কাজ করব আল্লাহ তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দাও আয় রব্বুল আলামিন দুনিয়ার জীবনে দেখেছি যারা বুড়া বুড়াদের চেয়ে জুয়ানারা আরো বেশি মৃত্যুবরণ করে বেচারা ভালো মানুষ খাওয়া দাওয়া করে ঘুমাইছে হাতে ডাক করে মারা গেছে আল্লাহ ভালো মানুষ সুস্থ মানুষ দরজা বন্ধ করে ঘুমায় সকালে আর দরজায় খুলে না আল্লাহ আমাদের কোন সময় জানি আমরা জানি না যে দিনে মৌত আসুক তুমি কলিমা পড়াই পড়াই কলিমা পড়াই পড়াই আমাদের আল্লাহ রব্বুল আলামিন আমাদের সভাপতি হোসেন হাবিবুর রহমান আল্লাহ সারা জীবন দেখেছি মসজিদে খেদমত করেছে সারা জীবন দেখেছি রব্বুল আলামিন কথা মানুষকে শোনাইছে
গেছে, আল্লাহ অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে হার্ট অ্যাটাক করেছে, শরীর দুর্বল হয়ে গেছে। আল্লাহ তোমার নামে আল্লাহ তুমি ভালো মানুষ রে বেমারি বানাই দিতে সময় লাগে না। আল্লাহ দরিরে আল্লাহ কোটি কোটি টাকার মালিক রে ভাঙ্গা বাসন হাতে দিয়া রাস্তায় রাস্তায় দুয়াইতে তোমার সময় লাগে না। ও আল্লাহ তুমি যদি ইচ্ছা করো দরিয়া বিরাট দরিয়ার চোখ দিয়া দিয়া পাহাড় বানাই দিতে পারো। ইচ্ছে করলে পাহাড়ে দরিয়া বানাই দিতে পারো। আল্লাহ আমাদের সভাপতি সামনে বানাই দাও। আল্লাহ তুমি সমস্ত ডাক্তার ডাক্তার আল্লাহ তুমি তার সুস্থ বানাই দাও। আল্লাহ তুমি সুস্থ বানাই দাও। আল্লাহ রাস্তাঘাটে চলাফেরা করলে আমাদের মুখে দাড়ি দেখে অনেকে দোয়া চায়, আমি বলে দোয়া করিয়ে আল্লাহ আমরা কি দোয়া করি জানি না কিছু। যারা দোয়া চায় তাদেরকে আল্লাহ যারা দোয়া চায় তাদেরকে দোয়া করে ও আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আল্লাহ যারা কবরে চলে গেছে, দাদিরা বড় আশা করে আমাদের পড়াই ছিল, বড় আদর করে আমাদের লালন পালন করেছিল। আল্লাহ ওই দাদিরা নানিরা কবরে ঘুমায় আছে, আমরা তো কিছুই করতে পারি না। আল্লাহ তাদের কবরটারে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ তাদের কবরটারে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ আমরা যারা কষ্ট করে তাফসীর মাহফিলে আমরা আসি আর বসি, আল্লাহ এই মাহফিলটা ওসিলা করে কিয়ামতের দিন জান্নাতে আমল নামা দিও। সিরাতের পূর্বের মতো পার করে দিও, বিনা হিসাবে জান্নাত দিয়া দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তুব আলাইনা ওয়া তুব আলাইনা।